তুমি নিশিকে নিয়ে কিছু একটা বলছিলে না? নিশি নাকি হয় না? দেখো তো নিশি এরকম দেখতে হয় কিনা। মুখোশটা ঘাবড়ে গিয়ে বলল, মানে মানে তখন বাচ্চাটা তার দিকে তাকালো, আর তার চেহারা দেখে অঙ্কুশের মাথায় যেন বাজ পড়ল। উত্তরপাড়া গ্রামের একমাত্র চায়ের দোকান বছর 30-এর অঙ্কুশ মণ্ডলের, যেটা গ্রামের বড় বাঁশবাগানের পাশে অবস্থিত। গ্রামের একমাত্র চায়ের দোকান বলে নয়, অঙ্কুশদার চায়ের দোকানে দূর গ্রামের থেকেও লোক আছে। কারণ অঙ্কুশদা চায়ের পাকা কারিগর। মোষের গাঢ় দুধ 4 ভাগের 1 ভাগ হয়ে আসা পর্যন্ত কয়লার আঁচে ফোটানো হয়। তারপর সেই লালচে হয়ে আসা গাঢ় দুধে চায়ের পাতার ফুট দিলেই মন মাতানো চায়ের সুগন্ধে ভুর ভুর করে চারিদিক। রোজ বিকেলে বহু লোকের সমাগম ঘটে এখানে। ও চায়ের দোকানের প্রথা অনুযায়ী বিভিন্ন ছোটখাটো বিষয়ে চলে তুমুল আলোচনা ও বিতর্ক। সেদিন বিকালে আকাশ মেঘলা ছিল, তাই এক পশলা বৃষ্টিও হলো। বৃষ্টি ভেজা আমেজে এই চায়ের আসর জমে পুরো ক্ষীর হয়ে উঠল। সেদিন আলোচনার বিষয় ছিল রাতের ভুলো বা নিশি। নাকি বৃষ্টির রাতে নিশি বা ভুলোর কোনো বিশেষ লোকের ওপর নজর পড়ে, আর সেই মানুষকে নিশি ভুলিয়ে তার সাথে নিয়ে চলে। আর তারপর সেই অভাগার কপালে কি যে হয় কেউ জানে না। অঙ্কুশদা সাধারণত চায়ে আসরে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে না, মাঝে মধ্যে ফুট কাটার মতো কয়েকটা কথা বলে। নিশি নিয়ে এই আলোচনায় অঙ্কুশদা একটা বড় সড়ো মন্তব্য করে বসে, যেখানে চায়ের আসরের মুরব্বী মাতব্বররা নিশির অস্তিত্ব নিয়ে গায়ে কাঁটা দেওয়ার নানান কাহিনী শোনাচ্ছিল। সেখানে অঙ্কুশদা হঠাৎ বলে ওঠে, তোমরাও একেবারে বাচ্চাদের মতো কথা বলো। নিশি ভুলো এসব তো বাচ্চাদের ভয় দেখানোর জন্য গল্প। এই নিয়ে এত সরগরমে আলোচনা, আমার সত্যি হাসি পাচ্ছে। ব্যাস এইটুকুই। মোড়ল মাতব্বররা যারা নিশি বা ভুলোকে নিয়ে নিজেদের শোনা বিভিন্ন গল্প বলছিল এবং আসলে একটা ভয়ের আমেজ তৈরি হয়েছিল, সেখানে অঙ্কুশদা এই আমেজে যেন ঠান্ডা জল ঢেলে দিল। মোড়ল মাতব্বররা বলতে শুরু করলো, এত বড় কথা বাচ্চা ছেলে বোঝে না। বয়স তোমার, আরে সাহস ছোঁড়ার নিশির পাল্লায় পড়ে না সব হয়ে যাবে। অঙ্কুশদা বেশ থতমত খেয়ে গেল। এমনিতে ভালো চা করে, তাই সবাই ওকে ভালোবাসে, সম্মান করে, কিন্তু নিশির অস্তিত্বের বিরুদ্ধে কথা বলতেই সবাই ওকে এমনভাবে বকতে লাগলো। অঙ্কুশদা বুঝলো এখন চেপে গেলে ওর কথার কোনো দামই থাকবে না। নিজের কথার দম রাখতেই এবার অঙ্কুশদা জোর গলায় বলে উঠল, আচ্ছা ঠিক আছে, তোমাদের নিশি যদি এতই ভয়ঙ্কর হয় তবে আজ রাতে আমায় ধরে দেখাক, আমি তো একাই বাড়ি যাই। এ কথায় ওখানে একজন প্রবীণ লোক বলে উঠল, বাবা অঙ্কুশ, এমন কথা বলো না, এমন বলতে নেই। কেন যেতে পড়ে নিজের সর্বনাশ ডাকছো? আজকে রাতটা ভালো না। কিন্তু অঙ্কুশদা দমল না, বলল, আমার একটাই কথা, আমি নিশিকে মানি না। যদিও সত্যিই থাকে তবে আমার ক্ষতি করে দেখাক। এরপর আর কোনো কথা চলে না। চায়ের আসর কেমন থমথমে হয়ে গেল। সবাই একে একে নিজের বাড়ির পথ ধরল। তখন চারিদিক বেশ অন্ধকার হয়ে এসেছে। লণ্ঠনের আলোতে শুধু সেই প্রবীণ লোকটার দৃঢ় চোখ জ্বলজ্বল করছিল। লোকটি অঙ্কুশদার উদ্দেশ্যে বলল, বাবা, আজ রাতে অমাবস্যার অন্ধকার। তুমি বাড়ি যাওয়ার সময় এই দোকানে থাকা এই হ্যারিকেনটার সাথে নিয়ে যেও, সুবিধা হবে। কিছুক্ষণ অঙ্কুশের দিকে তাকিয়ে লোকটা চলে গেল। তবে যাবার আগে আরও একবার হ্যারিকেনটার কথা মনে করিয়ে দিল। কিছুক্ষণ পর দোকান বন্ধ করে অঙ্কুশদা নিজে ছোট 1 ব্যাটারির টর্চ ও হ্যারিকেনটা নিয়ে বাড়ির পথ ধরল। বাড়ির পথেই একটা মস্ত বড় বাঁশবাগান, তারপর আর কিছুটা মাত্র। অঙ্কুশদা বাঁশবাগানে ঢোকার পথে একবার দাঁড়ালো। মনে পড়ল নিশির ব্যাপারে নিজের বলা কথাটা। তারপর আবার চলতে লাগলো। আকাশে মেঘ, তারপর অমাবস্যা। বাঁশ বাগানটা একেবারে নিশ্ছিদ্র অন্ধকারে ডুবে আছে। বৃষ্টির জন্য মেঠো পথটাও কেমন কাদা ছপছপে হয়ে গেছে। এমন সময় হঠাৎই কিছু একটাই ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ল অঙ্কুশ। হ্যারিকেনটাও ছিটকে পড়ল, আর টর্চটা কোথায় হারিয়ে গেল। নিজেকে সামলে উঠতে গিয়েই
ব্যাপারটা চোখে পড়ল। তাতে অঙ্কুশের গায়ে কাঁটা দিয়ে উঠল। হ্যারিকেনের মৃদু আলোয় সে দেখল একটা 10 কি 12 বছরের ছোট ছেলে তার দিকে হাঁ করে তাকিয়ে। কিছু বলার আগেই বাচ্চাটা বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমার বাড়ি যাবে? নিজেকে মোটামুটি সামলে অঙ্কুশদা বলল, হ্যাঁ ঠিক আছে, চল চল তোকে দিয়ে আসছি। বাচ্চাটা আঙুল দিয়ে বাঁশবাগানের একটা বিশেষ দিক নির্দেশ করলো। অঙ্কুশও সেদিকে গেল, তবে সেটা মেঠো পথ ধরে নয়, বাঁশবাগানের অন্য একটা দিক দিয়ে। কিছু দূর কষ্ট করে বাঁশ কঞ্চি ঠেলে অঙ্কুশদার কেমন একটা ভয় করতে লাগলো। কোনো এক অজানা কারণে তার গায়ে বারে বারে কাঁটা দিয়ে উঠছিল। শুধু তাই নয়, বাচ্চাটার হাঁটার ধরনটাও কেমন একটা, 2 পা এগোচ্ছে আর 1 পা পিছোচ্ছে। আর অঙ্কুশের দিকে না তাকিয়েই মাঝে মাঝে বলছে, হ্যারিকেনে কি হবে, ওটা ফেলে দাও, ওতে কাজ নেই। অঙ্কুশদা কিচ্ছু বুঝতে পারছিল না এর মানে কি, বাচ্চাটা হ্যারিকেনটা ফেলতে বলছে কেন। এরপর অঙ্কুশের কিছু একটা সন্দেহ হলো। ওর মনে হলো যে কিছু একটা ঠিক নেই। তখনই হঠাৎই বাচ্চাটা থেমে যায়, আর যেটা বলে তাতে অঙ্কুশের শরীরের রক্ত হিম হয়ে আসে। বাচ্চাটা বলে, তুমি নিশিকে নিয়ে কিছু একটা বলছিলে না? নিশি নাকি হয় না, দেখো তো। নিশি এরকম দেখতে হয় কিনা? অঙ্কুশদা ঘাবড়ে গিয়ে বলল, মানে মানে তখন বাচ্চাটা তার দিকে তাকালো, আর তার চেহারা দেখে অঙ্কুশের মাথায় যেন বাজ পড়ল। প্রচণ্ড আতঙ্কে তার সারা শরীর যেন মুহূর্তের জন্য বিকল হয়ে গেল। বাচ্চা কোথায়? একটা বিভৎস মুখ তার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসছে। কোনোভাবে অঙ্কুশদা পেছনে ফিরে দৌড় শুরু করলো। বাঁশ ছাড়ে আঘাত পেয়ে তার শরীরটা ক্ষত বিক্ষত হলেও কোনোভাবেই সে থামল না। সে অনুভব করলো সেই নিশি যেন বাঁশ কঞ্চি ভেঙে তার দিকে প্রচণ্ড গতিতে ধাওয়া করছে, তার সাথে একটা বিভৎস হাসি। আবার অঙ্কুশদা কাদায় পিছলে পড়ল। তবে সে দেখল বাঁশবাগান পার হয়ে যে জায়গায় সে পড়েছে তার প্রায় 30 হাত দূরেই একটা লোকালয়, যেখানে আলো জ্বলছে। প্রাণ বাঁচানোর তাগিদে হাঁ ছেড়ে কামড়ে অঙ্কুশদা এগিয়ে যাচ্ছিল সেই দিকে। তখনও তার হাতে সেই হ্যারিকেনটা ছিল। তাকে দেখে কয়েকটা লোক এগিয়ে আসলো এবং তাকে উদ্ধার করলো। কি হয়েছে জিজ্ঞেস করলে অঙ্কুশদা বলল, কয়েকটা ক্ষুধার্ত হয় না নাকি তাকে তাড়া করেছিল। সত্যিটা বলে হয়তো ওরা বিশ্বাসই করবে না। তবে অঙ্কুশদার ভয়ে কুঁকড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে তাদেরই একজন বলল, হয় না নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় তবে হাতে এই লোহার হ্যারিকেনটা থাকায় তুমি আজ বেঁচে গেছো। অনেক ভয়ঙ্কর জিনিস আছে যারা লোহাকে ভয় পায়। অঙ্কুশদা মাথা নামিয়ে নিল। সে সবটা বুঝতে পারল। সেই প্রবীণ ভদ্রলোককে মনে মনে অশেষ ধন্যবাদ দিল। তার জন্যই তো সে হ্যারিকেনটা সঙ্গে নিয়েছিল, আর তাই তো সে নিশির হাত থেকে আজ প্রাণে বেঁচেছে। গল্পটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন অন্যদের সঙ্গে। এমনই হরর শর্ট স্টোরি শুনতে এখনই সাবস্ক্রাইব করুন দি টায়ার্ড ট্রাভেলার। থ্যাংক ইউ।